গ্যাস দে কুদ্দুস, গরু উড়বো। বাইরে উড়লো না তো। একটু উঠছিল মনে হয়। গরু উড়াইতে চাওনি, গরু ব্যায়াম করাইছো। গরুরে শান্তিতে ঘাস খাইতে দে রে ভাই। এইবার এমন কিছু করবো যা ইতিহাসে কেউ কখনো কল্পনাও করে নাই। তুই আবার কি বানাইতাছস রে? গরু উড়ানোর যন্ত্র। গরু উড়বো? হ, পাখির মতো লানু গরুটা হালকা পাতলা উড়াইতে পারমু। তুই তো আস্তে আস্তে পাগল হইয়া যাইতাছস রে। পাগল না, পায়োনিয়ার। এই যে ছাতাটা নিচে ঝুলাইতাছি, এইটা কিসের জন্যে? এইটা গরুর প্যারাশুট, যদি উড়তে উড়তে নাইমা পড়ে তখন কাজে লাগবো। বাঁচলে তুই বাঁচবি, গরু তো আর কথা কয়া পারে না। কথা কইতে না পারলেও মুখে হাসি থাকবো, দেখিস। রমজান পাগল আবার গরু উড়াইতে চায়। আগের বার তো টিভি রিমোটে পাতি লড়ে গেছে। এই সবাই চুপ কর, ইতিহাস গড়ার সময় চুপ থাকা লাগে। গরুরে যন্ত্রে বসাইছি, ইঞ্জিনও গরম। গ্যাস দে কুদ্দুস, গরু উড়বো। বাইরে উড়লো না তো। একটু উঠছিল মনে হয়। গরু উড়াইতে চাওনি, গরু ব্যায়াম করাইছো। গরুরে শান্তিতে ঘাস খাইতে দে রে ভাই। ভাই, আমরা আর কি কি বানামু? হাঁসের সাবমেরিন। হাঁস? হাঁস তো পানিতেই থাকে। ঠিক এই জন্যই পানির নিচে হাঁসের হোটেল করবো। গরু উড়াইতে পারি নাই, ঠিক আছে, এইবার জলজ বিপ্লব করবো। জলজ কি রে আবার? হাঁসের হোটেল বানাইতাছি পানির নিচে, জলের তলায় হাঁসেরা ডিম দিব, খাইবো, ঘুমাইবো। হাঁস তো উপরেই ভাসে, নিচে যাইবো কেমনে? সাঁতার শিখাইতে হইব। আর হোটেলটা বানানো পলিথিনে মোড়ানো বাঁশ দিয়া, ভিতরে থাকবো অক্সিজেনের বেলুন। আর টিভি থাকবো? হাঁস তো সিরিয়াল দেখতে ভালোবাসে। আবার শুরু হয়েছে এই রমজানের নতুন নাটক। এইবার পুকুরে বিস্ফোরণ হইব দেখো। এই পুকুর আমার মাছের, হাঁস গেলে সব মাছ চইলা যাইব রে ভাই। হুম, বিজ্ঞান থামানো যায় না মন্টু ভাই। হাঁস আর মাছ মিলামিশা থাকবো, ইহাই হইতেছে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। হাঁসের ব্লগ বানামু, তারপরে ইউটিউবে চালামু। আমরা আজ উদ্বোধন করছি বিশ্বের প্রথম ডাক হোটেল। এর নাম হাঁস ভিলা রিসোর্ট। হাঁস তো এখন ইমোশন দেখায় না, ওই পরে রিভিউ দিব ইনস্টাগ্রামে। হ্যাঁ, সবার ইনস্টাগ্রামও জানে। মরছি মরছি মরছি। কুদ্দুস, অক্সিজেন চালু কর। হইছে ভাই, হইছে। হোটেল না, হোটেল না, হাঁসের আতঙ্ক বানাইছো। মাছগুলা তো হোটেল দেখা পালাই গেছে। বাইরে পাম্প তো কাজ করে না। বিজ্ঞান মানেই ব্যর্থতা থেকে শিক্ষা। হাঁসটার রিভিউ দিছে মনে হয়, এক তারা। ভাই, ওহন কি করমু? হাঁসের হোটেল তো ফ্লপ। এইবার বানামু মুরগির সোলার গাড়ি। মুরগি তো হাইটা বেড়ায়। ঠিক এই জন্যই গাড়ি লাগবো, ভিআইপি চলাফেরা। এইবার এমন কিছু করমু যা শুধু গ্রাম না, পুরা ইউনিভার্সে আলোড়ন তুলবো। আবার কি উদ্ভট চিন্তা মাথায় আইলো?
মুরগির জন্য সোলার গাড়ি। হালিমা খালার মুরগিগুলা নাকি হাঁটতে হাঁটতে ডিম পারে। আমি তাদের দিছি বিলাসবহুল বাহন। বাহন মানে তো গাড়ি, মুরগি তো আর ব্রেক চাপা পারে না। এই গাড়িতে ব্রেক নাই, শুধু ডিম সেন্সর আছে। যেই মুরগি ডিম দেওয়া শুরু করব অমনি গাড়ি থাইমা যাইব। গরু উড়লো না, হাঁস ডুবলো না, এবার মুরগিরে চাপাইয়া চলবি। রমজান, মুরগিরে শান্তিতে থাকতে দে। হোটেল বানালি, হাঁস এখন মানসিক ডিপ্রেশনে। খালা, মুরগি আর হাঁস কিন্তু এক না। মুরগি হইল স্বাধীন চেতা। গাড়ি পাইলে রাইস মিল পর্যন্ত ঘুরে আসবো। ঘুরলে তো তোর মাথার চারপাশেই ঘুরে। ভাই, সেন্সর চালু হইছে মনে হয়। ভাই, মুরগির বসার সিটে কি তুলা দিমু? না রে, তুলা দিলে আরামে ঘুমাইবো, ডিম দিব না। একটু কাঠের আসন দে, যেন শান দিয়া বসে। মুরগির দৃষ্টি থাকলে গন্তব্য ঠিক হয়। দৃষ্টি না থাকলেও গন্তব্য হইতাছে, তরে হাসির খোরাক বানানো। এইবার কি মারবো রে রমজান? গরু উড়াইছো, হাঁস ডুবাইছো, এইবার মুরগি উড়াইলে বেটা তো লিজেন্ড। বন্ধুগণ, আজ আপনারা দেখবেন কিভাবে গ্রাম থেকে সূর্যকে ব্যবহার করে বিপ্লব ঘটানো যায়। ভাই, সূর্য একটু মেঘে ডাইকা গেছে। বিজ্ঞানকে মেঘে আটকানো যায় না, চালা ইঞ্জিন। ভাই, সেন্সর কাজ করছে, ডিম দিলেই গাড়ি থামে। ওরে দেখ দেখ, মুরগি আবার গিয়ার চেঞ্জ করে। একটা মুরগি চুলার উপর থেমে গেছে। এই গাড়ি ডিমে চলতেছে নাকি থামতেছে? ওইটা হইতাছে ওভারহিটিং সিস্টেম। ঠান্ডা হইলে আবার চলবো। ভাই, ওইটা তো ডিম ডেলিভারি সার্ভিস হইয়া গেছে। এই, তুই গরু উড়াইছস, হাঁস বানাইছস, এখন মুরগি দিয়া লাউ মারলি? খবর আছে রে। আবার যদি মাছের উপর মুরগির গাড়ি চড়ে, ওই লইট্টা মাছ তো খতম। একদিন মানুষ বুঝবো আমার মূল্য। আর যদি না বুঝে? তাহলে আমি বানাবো ছাগলের রকেট। মহাকাশে যাইবো, চাঁদে গিয়া ঘাস খাইবো। ভাই, আমরা চাঁদে যাবো, রেলগাড়ি? কিন্তু কেমনে যাবো? ছাগল তো সবুজ ঘাস